সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার কুচানো পেঁয়াজটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কাঁচা লঙ্কা কুচি ও আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। সবটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা হলে কুচানো ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। 1 মিনিট নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি। কিমাটা মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এটা একটু সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে যাতে চিকেনের গন্ধটাও চলে যায় আর একটু ভাজা ভাজা হয়। একটা বোলের মতো বেশ কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। সামান্য লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, কালো জিরে দিয়ে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। এর মধ্যে খুব সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, লবণ নিয়ে নিলাম, হলুদ দিয়ে দিয়েছি, জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য ধনিয়া, গরম মশলার গুঁড়ো, মিট মশলা দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা হাত দিয়ে ভালোভাবে মিহি করে নেব। এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন শক্ত ভাব না থাকে। এবার ভেজে রাখা চিকেনটা এই আলুর মধ্যে ভালোভাবে মেখে নেব। চিকেন আর আলুটা সব দিকে সমানভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে কাটলেট বা চপের আকারে করে নিতে হবে। আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা একটু মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা একটু বেশি ঘনই বানিয়েছি। এখন ব্যাটারে ডুবিয়ে গরম তেলের মধ্যে এক এক করে এটা ছেড়ে দেব। 2 পিঠ ভালোভাবে ভেজে লাল লাল হলে তুলে নেব। এইভাবেই বাকি চপগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে চিকেন চপ।